ওই ভারতের খেলার জন্য আপনারা কি বলে তামিম সহ যারা কথা বলছে এরা সেই সময় আওয়ামী লীগের দালাল ছিল। এখন আবার উল্টো দালাল হচ্ছে। আমরা এই দালালদের কথা শুনি না। আমরা যদি খেলা করতেই চাই কোন দেশে খেলবো? যদি শ্রীলঙ্কায় খেলা না হয় বাংলাদেশের টিম ভারতে খেলবে না। ক্লিয়ার কথাবার্তা? আপনারা সূরা ইখলাস পড়েন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হলো এক কুমির আর এক হলো বানর একই জায়গায় বসবাস করে। এখন কুমির আর বানরের সঙ্গে বিরাট বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হওয়ার পর বানর প্রতিদিন একটা করে আম নেশে কুমিরের জন্য। এখন কুমির আমটা খেয়ে বিরাট খুশি। একদিন কুমির বলতেছে, বন্ধু তোমার মতন বন্ধু আর বাংলাদেশে হয় না, তা বন্ধু আমার স্ত্রীর কি একটা আম দেওয়া যায়? বানর বলছে, তোমার যখন একটা করতে কালকে একটা বেশি নিয়ে আসবো। পরের দিন একটা বেশি নিয়ে আসছে। কুমির খেয়ে গেছে। আর কুমিরের বেগম সাহেবের জন্য, রানীর জন্য একটা নিয়ে গেছে। এখন রানী এই আমটা খেয়ে খুব মিষ্টি এবং খুব প্রশংসা করতেছে যে এত সুন্দর আম স্বামী তুমি কোথায় পেলে? কয় আমার একটা বানর বন্ধু আছে। কি বন্ধু? এ প্রতিদিন আমার একটা করে খেতে দেয়, বড় তোমার জন্য আজকে একটা নিয়ে আসছি। তখন বলতেছে সুন্দর মিষ্টি, দারুণ মিষ্টি। তো এই আম যে বানর বন্ধু দেয়, এই আম যদি এত মিষ্টি হয় তাহলে ওই বানর বন্ধুর কলিজাটা না কত মিষ্টি। তো আমি ওই বানর বন্ধুর কলিজা খাবো। ভালো করে বুঝেন, এই সরমনার সঙ্গে এটা জুড়িয়ে দেবা। আমি বানর বন্ধুর কি খাবো? কলিজা খাবো। তখন কুমির বলতেছে এত উপকার করলে তারপর কলিজা খাবি? কয় না খাবোই, যদি না খাই তো তোমার সঙ্গে আমার সংসার থাকবে না। তো কুমির বলতে দেখে আমি চেষ্টা করে। পরের দিন যেয়ে বলতেছে, বন্ধু কালকে তুমি যে আম খাওয়াইছো আমার স্ত্রীর এত খুশি হয়েছে যে তোমার সঙ্গে একটু দেখা করতে চায়। তোমার না দেখে আমার স্ত্রী মোটেও শান্তি পাচ্ছে না। তো বানর বলতেছে, ঠিক তাই? এত প্রশংসা করেছে? হ্যাঁ, একবার প্রশংসায় পঞ্চমুখ। তোমার জন্য এত কিছু করেছে, রান্না বাড়া করে রেখেছে, মাছ ভাত। বানর সরল মানুষ হয়ে, সরল সহজ হয়ে চিন্তা করতে, তাহলে যাই। এখন কুমিরের পিটি চলিস। কুমির নদীর মাঝখানে যেয়ে বলতেছে, বানর আসল জিনিস তো বোঝনি। কয় কি? কয় কালকে আমার স্ত্রীরা টাম খাওয়াইছাও না, একটু উপকার করিছাও না, সেই উপকারের বদলা নেওয়ার জন্য তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তোমার কলিজা খাবে আমার স্ত্রী। বানর তখন বলতেছে, আল্লাহ এত উপকার করলাম, সারা দেশে একটাও আসন ছিল না, এবার কিছু আসন হবে বলে এত সুযোগ করে দিলাম, আর শেষ পর্যন্ত আমারই ছুরি মারবে। তখন বানর বলতেছে, বন্ধু তাই? তার যদি আমার কলিজা খেয়ে যদি তোমার বেগম সাহেব খুশি হয় আলহামদুলিল্লাহ। মন ভাঙিনি, দুঃখ করিনি, কষ্ট করিনি, মন ভাঙিনি, কারণ মন ভাঙলে যেতে যায় না। তো চলো যাই। তা আমার কলিজা খাবে সে কি স্পষ্ট করে বলিছে না এমনি ঠাট্টা করেছে? না বন্ধু, তোমার কলিজা খাবেই। তখন বানর বলতেছে, বন্ধু তুমি সব জিনিস জানো কিন্তু আসল জিনিস তো জানো না। কয় কি? কয় আমি বানর, আমার কলিজা তো এখানে থাকে না, আমার কলিজা ওই আম গাছের মাঝখানে বাঁধা, আম গাছের ডালে আমার কলিজা বাঁধা। তা তুমি যদি গোড়াতে বলতে তাহলে আমি কলিজা সই করে নিয়ে আসতাম। তা তুমি যখন এখন বলিস তো গাছের গোড়া পর্যন্ত চলো, কলিজাটা তো নেশি না, নেশলি তো তোমার গিরিনি রাগ করবে। কুমির বলতে, তাই? তাহলে কলিজা তোমার এখানে থাকে না? কয় না, কলিজা আম গাছের ডালে বাঁধা। এখন কুমির আবার এসে বলতে, বন্ধু তাহলে এইবার কলিজাটা নিয়ে চলো। কুমির লাভ মেনে আম গাছের ডালে বসে বলতেছে, বন্ধু। বানর আম গাছের ডালে উঠে বলতেছে, বন্ধু কলিজা যে ভিতরে থাকে তা তুমি জানো না বন্ধু, সুতরাং তুমি আর কলিজা ভাবানা যেতে পারো। কুমির নামক সরমনাই পীর সাহেব চাইছিল আমাদের কলিজা খাবে, কিন্তু আমাদের কলিজা যে কোন জায়গায় থাকে সরমনাই পীর সাহেব তা বুঝতে পারিনি। কথা বলেন না কেন? উনি বুঝতে পারিনি যে এদের কলিজা কোন জায়গায় থাকে। এরা কোন কায়দায় চলে? দীর্ঘ 54 বছর নয় 60 বছর রাজনীতি করে ঝুনোমাল। এরা এক কায়দায় যে তোমার কোন খাদানে ফেলবে বুঝতে পারিনি বন্ধু। এই জন্যই এখন আমরা কলিজা নেওয়ার জন্য আসছি, তুমি
আমিরে জামাত কত ধৈর্যের সে কত সুন্দর ব্যবস্থা করতেছে। একটা আসন ছেড়ে দেওয়া মানে জিতলেও বিপদ, হারলেও বিপদ। যদি যেতে, এ কথাটা আমার আগাম বলি দেওয়া ঠিক না, যদি যেতে তাহলে সারা দেশে জামাত ইসলামের লোক বলবে আমরা আসন ছেড়ে দিলাম তাই তোমরা পাস। আজ যদি হেরিয়ে যায় তখন বলবে কি জনপ্রিয়তা, জামাত ইসলাম ছেড়ে দিল তাও পাস করতে পারিনি। উভয় সংবাদ, এখন আসন ছেড়িয়ে দেও বিপদে পড়েছে, এখন ধরে রেখো বিপদে পড়েছে। আধ্যাত্মিক কথাটা আমার বলা ঠিক হয়নি, কিন্তু আমি ব্যালেন্স ঠিক রাখতে পারবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কারো কোনো কথা বলতে বাকি আছে না? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون